হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট নিয়ে একটা নতুন আপডেট রয়েছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা ভ্যাকান্সি নিয়ে যে কথাগুলো শুনছিলাম যে 50,000 প্লাস ভ্যাকান্সি শিক্ষকতার। তো 50,000 কোন কোন ক্ষেত্রে হবে? প্রাইমারির ক্ষেত্রে 20,000 এবং আপার প্রাইমারির ক্ষেত্রে বলা হচ্ছিল যে 25,000 ভ্যাকান্সি। তো টোটাল এখানে 45,000 হয়ে গেল, তাহলে 9-10-এ মাত্র 5,000 ভ্যাকান্সি। কিন্তু এরকম সম্ভব নয় কিন্তু এটা, ঠিক আছে। তো 9-10-এ 10,000 প্লাস ভ্যাকান্সি হতে পারে, এটা সম্ভাব্য আর কি, একদম 100% না। অফিসিয়াল নোটিফিকেশান যতক্ষণ না পর্যন্ত এসছে ততক্ষণ কিন্তু বলা যাবে না, ঠিক আছে। তো 10,000 ভ্যাকান্সি 9-10-11-12 হতে পারে, এবং প্রাইমারি 20,000 আর আপার প্রাইমারি 20,000, ঠিক আছে। তো দুটো মিলিয়ে 40,000, তো 50,000 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 45 না, 50,000 ভ্যাকান্সির মতো হতে পারে এখানে। 9-10 10,000 আর প্রাইমারি 20 এবং আপার প্রাইমারি 20, তো এইভাবে হতে পারে, ঠিক আছে। অন্যান্য যেখানে উল্টাপাল্টা বলা হচ্ছে সেখানে কিন্তু বা গুজবে কান না দেওয়া উচিত। তো আমি যেটা বলছি এটাও যে 100% সঠিক এটা না, এটা হতে পারে এরকম। কারণ যদি 25,000 আপার প্রাইমারি হয়ে যায়, 20,000 যদি প্রাইমারি হয়, তাহলে 5,000 শুধু 9-10 হবে। টোটাল যেহেতু 50,000 বলছে আর পুলিশে 20,000 বলছে, তাহলে এরকম হতে পারে আমার যতটা মানে অনুমান আর কি, ঠিক আছে। আর দেখো, আর সবথেকে একটা বড় খবর যেটা, যে ফর্ম ফিল আপ কবে হতে পারে। ফর্ম ফিল আপ আর নোটিফিকেশান কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে, এই সময়ের মধ্যেই নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। অনেকটা চান্স রয়েছে এই সময়ের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের শেষেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে, এবং তারপরে আর কি ফর্ম ফিল আপ, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। এবং পরীক্ষার ডেট হচ্ছে যে প্রাইমারি যেটা, সেটা ডিসেম্বর মাস হতে পারে প্রাইমারি টেটটা, আর আপার প্রাইমারি টেটটা জানুয়ারি প্রথম সপ্তাহ, ঠিক আছে। এবং তার আগে আরেকটা যেটা হচ্ছে, ওটা একবারে না হতে পারে, যেটা ইন সার্ভিস দেয়, যারা যারা ইন সার্ভিস হতে তো অলরেডি চাকরি করছে, তাদের টেটটা নেবে, তো তাদেরও একটা টেট হবে আলাদা করে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলার যেটা হচ্ছে যে যেহেতু 4 মাস সময়, হ্যাঁ, তো সময় নষ্ট না করার কিন্তু এখানে জায়গা নেই। প্রিপারেশান এখন থেকেই শুরু করো, ঠিক আছে। যেহেতু এখানে কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বাড়ার চান্স আছে। আচ্ছা, নিয়োগ নীতি ও সিলেবাসে কী কী চেঞ্জ আসতে চলেছে? তোমরা অনেকবার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছো যে অ্যাকাডেমিক স্কোরে বদল আসছে, ঠিক আছে। অ্যাকাডেমিক স্কোরটা হয় কমাবে, না হলে কিছু একটা মানে পুরোটাই নাও হতে পারে, ঠিক আছে। বড়সড় কিছু পরিবর্তন আসছে, যে এখন এটা বিবেচনাধীন। আর ইন্টারভিউয়ের ব্যাপারটা বলা হয়েছে যে এটা মানে 5 মার্ক করা হবে, ঠিক আছে। ইন্টারভিউটা কমিয়ে দিয়ে 5 মার্ক করা হবে, কারণ লিখিত পরীক্ষার উপরেই বেশি জোর দেওয়া হবে, ঠিক আছে। প্যাটার্ন পরিবর্তন, টেটের ক্ষেত্রে গণিত, বাংলা, পেডাগজি এগুলোর উপরে কিন্তু যে আগে থেকে যে আসছিল সেটা চেঞ্জও হতে পারে। সিলেবাস এখন রেডি হচ্ছে এবং প্যাটার্নও রেডি হচ্ছে, তো এগুলো চেঞ্জ আসতে পারে বা আগেরটা আসতে পারে, কিন্তু পুরনো ধাঁচে পড়ে পাস করা কিন্তু অসম্ভব, কারণ এখন কাট অফ অনেকটা যাবে, যেহেতু অ্যাকাডেমিক এবং ইন্টারভিউ কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে প্রায় 140 প্লাস টার্গেট রাখতে হবে, বিশেষ করে আপার প্রাইমারিতে। আর প্রাইমারিতেও 130 120 এরভাবে করলে কিন্তু অনেকটা চান্স থাকবে, কারণ অ্যাকাডেমিক যদি চেঞ্জ করে দেয় তাহলে ডিএডের মাধ্যমিকের নম্বরের কোনো দাম থাকবে না এখানে, ঠিক আছে। আর দেখো, কেন টার্গেট 140 করবে, তা দেখো কিছু কারণ রয়েছে, যেমন 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, তার মানে অনেক ক্যান্ডিডেট আসবে এখানে। 45 বছর পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট বসবে। এবার এই 45 বছরের মধ্যে অনেক অভিজ্ঞ ক্যান্ডিডেট আছে, অনেক নতুন ক্যান্ডিডেট, যারা বিশেষ করে তোমরা যারা ভিডিও দেখছো হয়তো নতুন ক্যান্ডিডেট হতে পারো। তো এখানে কিন্তু যারা 30 প্লাস আছে, ওরা অনেক দিন থেকে পড়াশোনা করেছে, এর আগে টেট দিয়েছে, এমনকি অনেকজন হয়তো পড়াচ্ছেও টেট নিয়ে, ঠিক আছে। এরকম অনেক কম্পিটিশান যুক্ত হতে চলেছে আর কি, হ্যাঁ। লাখো নতুন অভিজ্ঞ পরীক্ষার্থী আসছে, আর কাট অফ মার্কস কিন্তু প্রতিযোগিতার লেভেল আকাশ ছোঁয়া হতে চলেছে, ঠিক আছে। যেহেতু যা বলা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট আসবে, মানে অটোমেটিক কাট অফ মার্ক বাড়বে, ঠিক আছে। তাহলে টার্গেট 140 যদি করে তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু মার্কস 120 প্লাস চলেই আসবে। টার্গেট 140-এ 40 তো পাওয়া সম্ভব নেই,
150 140 পাওয়া মানে বিশাল ব্যাপার। তো 140 টার্গেট রাখবে, যে মক টেস্ট যখন দেবে মক টেস্টের টার্গেট 140 রাখবে, তাহলে ফাইনাল এক্সাম যখন হবে তখন কিন্তু 120 প্লাস চলে আসবে। ঠিক আছে, 120টা কিন্তু ভালোই মার্কস, খারাপ মার্কস না, যেহেতু 90-এ পাস। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আলোচনা। ওকে, থ্যাংক ইউ।